আসসালামু আলাইকুম, আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে তোমাদের এইচএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায় প্রথম অংশ নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমাদের দ্বিতীয় অংশ নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করবে, একেবারে সহজভাবে খুঁটিনাটিভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে টপিকটি আছে সেটি হলো যে বুলিয়ান চলক। বুলিয়ান চলক নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি বুলিয়ান হোক বা আমাদের যে চলকগুলো আছে এখানে বাইনারি সংখ্যা ছাড়া কোনো কিছুই কাজ করে না। বাইনারি যে সংখ্যা আছে, আমরা বাইনারি সংখ্যা সম্পর্কে তো বিস্তারিত জেনেছি। বাইনারি সংখ্যা হলো দুইটা, একটা হলো যে 0 আর একটা হলো যে 1। তো আমাদের যে বুলিয়ানের কাজ হবে সেখানের মধ্যে 0 এবং 1 ছাড়া কোনো কিছুই হবে না। আমরা 0 এবং 1 দিয়ে সব কিছু পাবো। এছাড়া আমরা এই 0-1কে এখানে বাইনারির মধ্যে, এছাড়া আমরা এই বুলিয়ান উপপাদ্যের মধ্যে 0কে অফ হিসেবেও দেখব, যে সুইচ অফ থাকা অবস্থায়, এবং 1কে আমরা অন হিসেবে দেখব, যে আমাদের সার্কিট সংযুক্ত আছে বা চালু আছে। এরপরে যদি আমরা হার্ডওয়্যারের কথা চিন্তা করি, কম্পিউটার হার্ডওয়্যার বা যে কোনো কিছুর হার্ডওয়্যারের কথা চিন্তা করি, সেখানের মধ্যে এই বুলিয়ানগুলো কাজ করে কিভাবে। সেখানে যদি আমরা 0 ধরি, তাহলে সেটা 0টা কাজ করে যে 0 ভোল্ট হিসেবে কাজ করে 0 ভোল্টে। এরপরে আমরা যদি সেটাকে 1 ধরি, তাহলে 1 কাজ করে 5 ভোল্ট হিসেবে হার্ডওয়্যারের মধ্যে। যদিও ডিভাইস ভেদে সেগুলো আলাদা হতে পারে, কিন্তু আপাতত বেসিক হিসেবে আমরা এই ইনফরমেশনটা একটু জেনে নিব। 0 ভোল্ট বলতে অনেকে 0 থেকে শুরু করে 0.8 ভোল্টকে কাউন্ট করে, আবার 0 এখান থেকে শুরু করে 1 যেটা আছে সেটা 2 থেকে 5 পর্যন্ত কাউন্ট করে। যদিও সেটা বিভিন্ন হার্ডওয়্যারের উপর ভিত্তি করে সেটা আলাদা হতে পারে। বেসিক লজিকের মধ্যে আমরা 3 ধরনের অপারেশন পাবো। সেটা যদি আমরা দেখি, প্রথমে আমাদের অর অপারেশন থাকবে, পরবর্তীতে অ্যান্ড অপারেশন থাকবে, এর পরবর্তীতে নট অপারেশন থাকবে। এই তিনটা নিয়ে আমরা এখন কাজ করব, যে এগুলো হয় কিভাবে সেটা আমরা দেখব। অরকে মূলত আমরা যোগ হিসেবে চিনলেও এখানের ক্ষেত্রে এটা সম্পূর্ণ যোগ হিসেবে কাজ করবে না। সেটা কি কাজ করবে সেটাও আমরা দেখব। অ্যান্ডকে আমরা গুণ হিসেবে দেখলেও সেটা পুরোপুরি গুণের মতো কাজ করবে না, বা অনেকটা করবে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। নট মানে হলো পরিপূরক। পরিপূরক নিয়ে তোমরা অলরেডি প্রথম অংশে ভালো একটা ধারণা পেয়েছো, তাও আমি তোমাদেরকে দেখাবো। বাইনারির মধ্যে যোগের কম্বিনেশন হতে পারে 0 + 0, 0 + 1 এবং 1 + 0 এবং 1 + 1। তাহলে আমরা যদি এই যোগগুলো লিখি, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। কিন্তু এখানে 1 আর 1 যোগ করলে কি হয় না, আমরা যেটা দেখেছিলাম যে প্রথম অংশের মধ্যে 1 এবং 1 যোগ করলে সেটা হয় 1 0, সাম 0 থাকে, ক্যারি 1 থাকে। এই ক্ষেত্রে এটা হয় না। বুলিয়ানের ক্ষেত্রে হয় যে হয় এটা না হয় ওটা। তাহলে তোমার থেকে যে কোনো একটা নিতে হবে, হয় এটা থাকবে না হয় ওটা থাকবে, যে কোনো একটা, হয় এটা না হয় ওটা। গুণের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার আমরা আরও এক্সপ্লেনেশন দেখব সামনে। আপাতত দেখো, 0 × 0 তাহলে 0, 0 × 1 তাহলে 1, 1 × 0 তাহলে 0, 1 × 1 1। এটা পুরোপুরি গুণের মতোই কাজ করে। নটে যদি আমরা দেখি, কোনো কিছুর উপর বার থাকা, কি থাকা, বার থাকা, বার থাকলে সেটা উল্টে যাবে। 0 থাকলে 1, 1 এর উপর বার থাকলে সেটা 0। তাহলে যে বেসিক যে লজিকগুলো আছে সেটা আমরা অনেকটা জানলাম। এর পরের যে টপিক, আমরা যদি সেট ফাংশনের সাহায্যে এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে দেখব যে আমাদের প্রথমে অরটা যদি দেখি, অরের বিষয়টা হলো হয় এটা না হয় ওটা। এটা হলো কিসের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে। এবং এখানের মধ্যে যে বিষয়টা, আমরা যদি সেট দিয়ে দেখি, সেট, এটা এ সেট, এটা বি সেট। তো আমরা হয় এটা না হয় ওটা, আমরা এই সেটটা কিভাবে লিখি, এ ইউনিয়ন বি, তার মানে এটা পুরো অংশটা। এরপরে আমরা যদি অ্যান্ডের ক্ষেত্রে দেখি, অ্যান্ডের ক্ষেত্রে এটা এবং ওটা। এখানের মধ্যে যে সেট ফাংশনটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে এখানের মধ্যে আমরা লিখলে এ ইন্টারসেকশন বি,
এটা মানে হলো কমন অংশটা, তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে আমরা এভাবে করে লিখতে পারি এই কমন অংশটা। নটেরটা আসে যে এটা নয় বা অন্যটা। তাহলে আমরা যদি এটার মধ্যে দেখি, এটা আমাদের সেট এ বি, তাহলে এখানের মধ্যে কি হয়, আমরা এ প্রাইম লিখি না, এখানের মধ্যে সেটা বার হিসেবে যেটা আছে এ প্রাইম। এ প্রাইম মানে কি, এ নট এ মানে এ ছাড়া। তো এ অংশ কি এখানে, এই পুরোটা অংশ না, এই এ অংশ বাদে এই যে অংশটা আছে বি এর, এটা হবে। বোঝা গেছে? যদি বি প্রাইম হতো তাহলে নট বি, তাহলে এই যে পুরো অংশটা আছে এটা বাদে এর যে অংশটা আছে সেটা হতো। তাহলে এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার। আমরা যদি এতটুকু দেখে থাকি তাহলে আমরা পরের অংশতে যাই। এর পরের যে টপিকটা আছে আমাদের মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্যর মধ্যে আমরা বুলিয়ান যোগ দেখব। বুলিয়ান যোগ, এখন বুলিয়ান যোগকে আমরা চাইলে 4টা কম্বিনেশনে যোগ করতে পারি। আমরা যদি সে 4টা দেখি, এ প্লাস 0, আমরা বুলিয়ানে এ, এক্স, আমরা ওয়াই এই চলকগুলো দ্বারা সেটা নির্ণয় করব। একটা লিখলাম, এরপরে লিখতেছি আমরা একটা এ প্লাস 0, আরেকটা হলো যে এ প্লাস 1, আরেকটা যদি এখানে লিখি এ যোগ এ সমান, আরেকটা যদি লিখি এখানে এ যোগ এ বার। এই 4টা কম্বিনেশন যদি আমরা দেখি, এখানে আনসার যেটা হবে এগুলো আমাদের সূত্র হিসেবে পরে কাজে আসবে। প্রথমে লিখলাম কেস 1, এর মান ধরলাম 1, তাহলে যদি হয় এর মান যখন 1 তাহলে 1 যোগ 0 সমান কত হবে, সমান 1 হবে। কেস 2, যখন এর মান 0 তাহলে হবে কি 0 যোগ 0 সমান 0। একটা জিনিস খেয়াল করে দেখো, এর মান যাই ধরতেছি বিপরীতে তাই আসতেছে। এর মান যখন 1 ধরছি আনসার 1, এর মান যখন 0 ধরছি তখন আনসার 0। তাহলে যতবারই আমরা এ প্লাস 0 দেখব সেটার আনসার ডিফল্টে এই থাকবে। এর পরের যে টপিকটা সেটা যদি আমরা দেখি, কেস 1, আমরা এখানের মধ্যে কেস 1 এর মধ্যে এর মান প্রথমে 1 ধরলাম, তাহলে 1 প্লাস 1 সমান সমান 1। কেস 2, কেস 2তে যদি দেখি এর মান 0, তাহলে 0 প্লাস 1 কত হয় 1। এর মান আমরা যাই ধরি না কেন, 1 ধরলেও 1, 0 ধরলেও 1, তার মানে এ প্লাস 1 হলে সেটা ডিফল্টে কি আসবে, এই আসবে। এর পরের যে বিষয়টা, এর মান যখন আমরা কেস ধরলাম কেস 1 এর মধ্যে এর মান হলো 1, তাহলে 1 প্লাস 1 সমান সমান কত হবে 1। এরপরে কেস 2, এর মান যদি আমরা 0 ধরি তাহলে 0 প্লাস 0 সমান 0, তাহলে এর মান 1 ধরলে 1, এর মান 0 ধরলে 0, তাহলে এটা ডিফল্টে কি আসবে, এই আসবে। এরপর এটার কেসটা যদি আমরা দেখি, কেস 1, কেস 1 এর মধ্যে আমরা যদি এর মান কত ধরি 1 এবং এ বারের মান তার বিপরীত 0 হবে, তাহলে 1 প্লাস 0 সমান 1। কেস 2, এর মান যদি আমি কত ধরি 1 ধরি এবং এ বারের মান আমি যদি 0 ধরি, তাহলে 1 প্লাস 0 সমান কত 1। তাহলে এর মান এখানে আমি যাই ধরি না কেন, এর মান আমি যাই ধরি না কেন, এর মান 0 ধরলে, এর মান 1 ধরলে এখানে 1, এর মান এখানের মধ্যে, আচ্ছা দুইটাই তো মান, আমরা এখানে দুইটা মানি এটা হবে সেমই আসবে, কিন্তু এর মান এখানে আমরা 0 ধরবো, এটাতে তাহলে 1 হবে। তাহলে এটা হবে যে 0 প্লাস 1 সমান 1। তাহলে এর মান 0 ধরলেও 1, এর মান 1 ধরলেও 1, তাহলে 0 ধরলেও 1, 1 ধরলেও 1, তাহলে এ প্লাস এ বার থাকলে সেটা ডিফল্টে 1। তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা দেখতেছি যে এটা একটা, এটা একটা, এখানে এটা একটা এবং এটা একটা, এই 4টা আমরা পেলাম
বুলিয়ান যোগের মধ্যে এই 4টা অপারেশন আমরা পেলাম এখান থেকে। বুলিয়ান গুণের যে অপারেশনগুলো সেটাও আমরা এখন দেখব। তাহলে প্রথম কম্বিনেশনটা লিখি a ইন্টু 0 সমান, এর পরেরটা লিখি a ইন্টু 1, এরপরে সমান, এর পরেরটা যদি আমরা লিখি a ইন্টু a সমান, আরেকটা যদি লিখি a ইন্টু a বার। তাহলে সেম এখানের মধ্যে আমরা কেস নিলাম। কেস 1 এর মধ্যে আমরা যদি এর মান 1 নিই, এর মান 1, তাহলে 1 ইন্টু 0 0। এর পরবর্তীতে যেটা হলো সেটা কেস 2 নিলে, কেস 2 এর মধ্যে যদি এর মান আমরা 0 নিই, তাহলে 0 ইন্টু 0 সমান 0। তাহলে এর মান যাই ধরতেছি না কেন, সেখানে এর মান 1 ধরলেও 0, এর মান 0 ধরলেও 0। তাহলে যাই ধরি না কেন এর মান কত আসবে? 0 আসবে। এখানের মধ্যে যেটা দেখি কেস 1, কেস 1 এর ক্ষেত্রে এর মান কত হবে? এর মান হবে যে এখানে প্রথমে আমরা এর মান 1 ধরি, তাহলে 1 ইন্টু 1 সমান সমান 1। কেস 2, কেস 2 এর মধ্যে আমরা যদি ধরি এর মান 0, তাহলে 0 ইন্টু 1 সমান 0। তাহলে এর মান 1 ধরলে 1, এর মান 0 ধরলে 0। তো যাই ধরি না কেন এর মান, তাহলে আনসার এই আসবে। এরপরে যেটা আমরা কেস যদি নিই, কেস 1, কেস 1 এর মধ্যে যদি নিই এর সমান সমান 1, তাহলে 1 ইন্টু 1 সমান সমান 1। কেস 2 তে যদি এর মান আমরা 0 নিই, তাহলে 0 ইন্টু 0 সমান 0। এর মান 1 ধরলে 1, এর মান 0 ধরলে 0। তাহলে যাই ধরি না কেন এর মান 1 ধরলে 1, এর মান 0 ধরলে 0। তাহলে যেটাই ধরি না কেন আমাদের আনসার আসবে এই। এখানের ক্ষেত্রে যদি আমরা দেখি কেস 1 এর মধ্যে, আমি এখানের মধ্যে যে বিষয়টা, এর মান যদি আমি 1 ধরি, তাহলে এ বারের মান ধরতে হবে আমাকে 0। তাহলে 1 ইন্টু 0 সমান 0। কেস 2 এর মধ্যে যেটা হবে, কেস 2 এর মধ্যে এর মান যদি 0 ধরি, এ বারের মান ধরতে হবে 1, তাহলে 0 ইন্টু 1 সমান সমান 0। এর মান 1 ধরলেও 0, এর মান 0 ধরলেও 0। তাহলে যাই ধরি না কেন, এর মান যাই ধরি না কেন আমি, আমার ভ্যালু আসবে 0। তো এখানের মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম, এর আগে যখন আমরা বুলিয়ানে যোগ করেছি সেখানে 1 এবং এ আনসার আসছে, সেখানে 0 কোনো আনসার আসে নাই। এবং আমরা যখন বুলিয়ানে গুণ করতেছি সেখানে আমাদের 1 কোনো আনসার আসে নাই, শুধু 0 আনসার আসছে। তাহলে এতটুকু মনে রাখবে, এখানে অলরেডি কিন্তু 8টা সিকোয়েন্স আমরা শিখে ফেললাম এখান থেকে। এখন ধাপে ধাপে আমরা বাকিগুলো দেখব। এর পরের যে টপিকটা আমরা দেখব সেটা হলো বুলিয়ান বিনিময় উপপাদ্য। বুলিয়ান বিনিময় উপপাদ্যের মধ্যে আমরা যোগ এবং গুণের দুইটা দেখব, যদি এগুলো অনেক সোজা, যোগ ও গুণের দুইটা অপারেশন। এখন যোগের ক্ষেত্রে কি হয় সহজে মনে রাখবে, a প্লাস বি যেভাবে লেখা যায়, বি প্লাস এ লেখা সেম কথা, এটা হলো বিনিময়, একটার বিনিময় ও, এভাবে আসে, ওকে ওইভাবে রাখা, জাস্ট উল্টানো। গুণের ক্ষেত্রে a ইন্টু বি যে কথা, বি ইন্টু এ সেম কথা। এটা গেল আমাদের কি বুলিয়ান বিনিময় উপপাদ্য। এটার মধ্যে আমরা যে দুইটা দেখব, যদিও আহামরি তেমন চেঞ্জ নাই এখানে, a প্লাস বি প্লাস সি সমান সমান, সেটাকে সেম ভাবে লেখা যায় a প্লাস বি প্লাস সি এভাবে, অথবা সেম এই লাইনটাকে আবার লেখা যায় a প্লাস বি ব্র্যাকেট প্লাস সি সমান সমান একে আমরা যদি এখানে রাখি আলাদা, বি প্লাস সি সেম কথা। এই লাইনটা আর এই লাইনটা সেম কথা। গুণ আকারে যদি দেখি, তাহলে a ইন্টু বি ইন্টু সি সেম। আমরা যদি এটাকে দেখি, একে এখানে ইন্টু বি ইন্টু সি সেম কথা। তো এখানে আহামরি তেমন কোনো পার্থক্য নাই, দুইটা দেখতেই একই। এটাকে যদি চাও তোমরা আবার একটু এক্সপ্লেইন করলে এভাবে লেখা যায় যে এ প্লাস বি বা এবার, যেটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এ প্লাস এ মানে আমরা কি দেখছিলাম,
এ প্লাস এ মানে হলো এ, ওই সেম আগের নিয়ম। আর এদিকে এ বার। তো এগুলো কিভাবে আসে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব, আপাতত একটু ধৈর্য ধরো। আর এ প্লাস এ বার মানে তো আমরা কি দেখছিলাম, এ প্লাস এ বার মানে 1। তো এগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা ধারাবাহিকভাবে দেখব। এর পরের যে টপিকটা সেটা হলো বুলিয়ান বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য, এখানের মধ্যে যে টপিকটা আছে সেটা হলো যে এ বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। এই যে এটা একটা বুলিয়ান বিভাজন উপপাদ্যের। এরপরে আরেকটা দেখব এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল এ প্লাস বি এ প্লাস সি। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র হলো এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে করবে এই সূত্রটা আরো সহজে যদি দেখতে চাও তাহলে ধরো আমরা এখানে ধরি নর্মালি এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। এই সূত্রটা থেকে পাশেরটা যেভাবে লিখবে, এক্স আছে না, আগে দুই দিকে দুইটা ব্র্যাকেট দিয়ে দিবে, এক্স এখানে একটা লিখবে, প্লাস চিহ্ন তাই দোনো দিকে প্লাস দিয়ে দিবে, প্রথমে ওয়াই তাই এখানে ওয়াই, এরপরে শেষে জেড তাই এখানে জেড। এভাবে করে এটা কিন্তু এই সূত্রটা অঢেল বার লাগবে তোমাদের। তোমরা যখনই কোনো সমস্যার সমাধান করতে যাবে তোমরা দেখবে যে এই সূত্রটাই কাজে লাগতেছে। যদি আমরা এখানে পি প্লাস কিউ আর দিয়ে দেখি তাহলে সেম দুইটা ব্র্যাকেট দিয়ে দিব, পি এখানেও প্লাস এখানেও কিউ এখানেও এই সরি কিউ না, এখানে হবে আর। তো এভাবে করে মনে রাখবে। তো এখন এটা আসছে কিভাবে সেটা যদি আমরা সিকোয়েন্সটা একটু দেখি, আমরা যে সূত্রের লাইনটা সেটা নিই, এ প্লাস বি মানে এ লাইনটা থেকে এটা আসছে কিভাবে এটা আমরা একটু দেখি। আর এদিকে হলো যে এ প্লাস সি, সেম ভাবে আমি এদিকে পাশাপাশি লিখছি। এই এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, এ দিয়ে সি কে একবার গুণ করতে হবে, বি দিয়ে একে একবার, বি দিয়ে সি কে একবার। সেম বীজগণিত যেভাবে করো ওইভাবে। তাহলে এ ইন্টু একে দিয়ে করলে প্লাস একে দিয়ে আবার কাকে করবে, এই একে দিয়ে বি কে করলাম, এ ইন্টু বি। প্রথমে ওকে দিয়ে ওকে করলাম, এরপরে ওকে দিয়ে আবার ওকে, সেম কথা। তুমি চাইলে ওকে দিয়ে ওকে, এরপর ওকে, একই নিয়ম বীজগণিতের মতো করতে পারো। তারপরে এ ইন্টু সি প্লাস বি ইন্টু সি। এখন দেখো এখান থেকে আমি চাইলে এ কমন নিতে পারতেছি, এ কমন নিই, এ যদি কমন নিই তাহলে এখানের মধ্যে এ কমন নেওয়ার পর 1 প্লাস বি থাকবে, প্লাস এ সি প্লাস বি সি। সেম এই লাইনটা আমি এদিকে করে লিখি, জায়গা হবে না হয়তো। তাহলে 1 প্লাস বি, আমরা শিখলাম না যে 1 প্লাস এ থাকলে কত হয়, 1 প্লাস এ থাকলে সেটা 1ই হয়। কত হয়? 1। তাহলে কেসগুলো আমাদের বারবার লাগবে, এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এখানে এর সাথে এটা যে আছে বি থাকুক, যে কোনো চলক থাকুক, সেটাকে আমরা ওই সূত্র অনুসারে এ হিসেবেই কল্পনা করব। তাহলে এর সাথে এখানে থাকলে কি 1, আর 1কে দিয়ে গুণ দিলে শুধু এই থাকবে। আমি আর বিস্তারিত লিখছি না তোমাদের জন্য। তাহলে এর পরে যদি আমরা দেখি এখান থেকে আমরা 1 পেলাম, আর ওদিকে হলো যে এ সি প্লাস বি সি। এখন এখান থেকে আমরা আবার কি কমন নিব, একটা কমন নিব, এ কমন নিচ্ছি, তাহলে এদিকে থাকতেছে 1 প্লাস সি প্লাস বি সি। তাহলে এখানের মধ্যে এ আর সি সেম ওইটার মতো, তাহলে 1 থাকতেছে। তাহলে এখানে থাকতেছে এ প্লাস বি ইন্টু সি। তাহলে এই যে অংশটা এটা পুরোপুরি এটার মতো না, তাহলে এটা হলো যে প্রমাণ। তোমরা প্রমাণটা একটু দেখে রাখবে, যদিও পরীক্ষায় আসবে না, কিন্তু দেখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। এর পরের যে টপিকটা সেটা হলো যে বুলিয়ান সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য হলো কোনো কিছুর উপর ডাবল বার থাকা। যেমন এর উপর যদি ডাবল বার থাকে তাহলে এই হবে। কিভাবে সেটা যদি আমরা দেখি, ধরো এটা মানে বার মানে পরিপূরক, বার মানে কি পরিপূরক, আমরা এটা দেখছিলাম। তো এখন আমি যদি 0-র উপর বার দিই মানে একবার পরিপূরক করি ওকে, তাহলে কত আসবে 1। আবার 1-এর উপর বাদ দিয়ে যদি ওকে পরিপূরক করি তাহলে কত আসবে 0। তো 0-র উপর ডাবল বার থাকা মানে কি আলটিমেট 0। যে কোনো কিছুর উপর যদি আমি ডাবল বার দিই ওইটা সেম থেকেই যাবে।
তাহলে এতটুক পর্যন্ত আমরা বুলিয়ান সহায়ক উপপাদ্য দেখলাম। পরবর্তীতে আমাদের যে টপিকটা গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো যে ডি মর্গ্যান এর উপপাদ্য। ভাগ্য ভালো তোমাদের জন্য সম্পাদ্য বানায় নাই, না হলে আরো করতে হইতো তোমাদের। এ প্লাস বি ইকুয়াল এ বার বি বার। যখন কোনো কিছুর উপর হোল বার থাকবে মনে রাখবে সেটা কি হবে, ভাঙার সময় যোগ থাকলে সেটা গুণ হয়ে যাবে। যখনই কোনো বার ভাঙবে যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, বার থাকলে সেটা আলাদা হয়ে যাবে। এবং ওর 2 নম্বর যে সূত্র এ ইন্টু বি হোল বার, তার মানে এ বার প্লাস বি বার। এটা আসলে হয় কিভাবে সেটা যদি আমরা প্রমাণ দেখি, আমরা প্রমাণ দেখব কিসের সাথে, ট্রুথ টেবিল মানে সত্যক সারণী দিয়ে আমরা এটার প্রমাণ দেখব। তো আমরা এটা ছোট করে এঁকে নিই। এখানের মধ্যে আমরা জানি 4টা কম্বিনেশন প্রয়োজন, কারণ আমাদের চলক হলো এ আর বি 2টা। তো আমরা শিখছিলাম প্রথম অংশের মধ্যে যখন আমাদের চলক হবে 2টা আমাদের কম্বিনেশন প্রয়োজন হবে 4টা। তাহলে আমরা যদি চলকগুলো নিই, ঘরটা করা হয়েছে এ বি, এরপরে আমাদের এখান থেকে যেটা লাগবে আমরা এভাবে করে নিব এ প্লাস বি, এরপরে এ প্লাস বি হোল বার গেল এটা। এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে যে এ বার বি বার, এরপরে হলো এ ইন্টু বি বার। এটার সাথে আমাদের যেটা লাগবে আর একটা হলো এ বার প্লাস বি বার। এখানে আমাদের আরেকটা প্রয়োজন এ বার ইন্টু বি বার। তাহলে আমরা যদি এখানের মধ্যে এখন কম্বিনেশনগুলো বসাই 0 0 0 1 1 0 1 1, এখন যোগ করতে হবে এ প্লাস বি। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে আমাদের 1 হবে 1, 1 0 যোগ করলে 1, তারপর 1 1 যোগ করলেও এখানে 1ই হবে। যে কোনো কিছুর উপর বার মানে সেটার পরিপূরক মানে উল্টে যাবে। তাহলে 0-এর উপর বার মানে 1, 1-এর উপর বার মানে 0, 1-এর উপর বার মানে 0, 1-এর উপর বার মানে 0, এর উপর বার, তার মানে এ উল্টে যাবে। 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। এর পরবর্তীতে যেটা দেখো বি বার, তাহলে বি উল্টে যাবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এ বি হোল বার, তাহলে আমাদেরকে এখন এ বি হোল বারটা বের করতে হবে, এ আর বি। তাহলে এখানের উপর যদি হোল বার দিই, এটার জন্য আমাদের আরেকটা ঘর করার প্রয়োজন ছিল এ ইন্টু বি আলাদা, আগে গুণ করতে হবে এরপরে বার করতে পারবো। এখান থেকে মাঝখানে একটা ঘর ছুটে গেছে এ ইন্টু বি। তাহলে এ আর বি কে যদি গুণ করা হয় তাহলে 0 আর গুণ করলে 0, 0 আর 1 এ গুণ করলেও 0, 0 1 গুণ করলে 0, এরপরে 1 আর 1 এ গুণ করলে 1। তাহলে এখন এটাকে উল্টাতে হবে, তাহলে 0 আছে এখানে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। এরপরে এ বার প্লাস বি বার, তাহলে এটাকে যোগ করতে হবে, 1 আর 1 যোগ করলে 1ই হবে, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0। এ বার ইন্টু বি বার, তাহলে এই দুইটাকে এখন করতে হবে গুণ, তাহলে 1 আর 1 গুণ করলে 1, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 0 গুণ করলে 0। তো এখন আমাদের ডি মর্গানের মধ্যে এ প্লাস বি হোল বার মানে এই সারিটা, আমাদের এই যে সারিটা আছে এই সারিটার সাথে এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার, এই সারিটা মিলে যাবে। তুমি দেখো এই যে লাইনটা এটা এবং এখানের মধ্যে যে এই লাইনটা আছে এটা হুবহু একই, এই লাইন দুইটা একই। তাহলে আমাদের এখানে প্রথমটা প্রমাণিত হলো। এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার মানে এই সারিটা 3টা 1 একটা 0, আর এ বার প্লাস বি বার 3টা 1 একটা 0, তাহলে এই সারিটা, তাহলে এই দুইটা সারিও মিলে গেল। তাহলে এই যে ডি মর্গানস ল আছে, ডি মর্গানের যে উপপাদ্য আছে এই দুইটাই প্রমাণিত। এখান থেকে আমরা এই দুইটা প্রমাণ করতে পারলাম। আমরা যদি সবগুলো সূত্র একবারে দেখতে চাই, মৌলিক উপপাদ্যের আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো এখানের মধ্যে দেখো ওই 8টা আমরা যেগুলো কেস দিয়ে দেখেছিলাম। বিনিময় উপপাদ্য এখানে দেওয়া আছে, অনুষঙ্গ উপপাদ্য দেওয়া আছে, সহায়ক উপপাদ্য এখানে দেওয়া আছে, ডি মর্গান উপপাদ্য, বিভাজন উপপাদ্য। পরবর্তীতে আমরা লজিক গেট থেকে শুরু করবো ইনশাআল্লাহ।